কয়েকদিনের সহিংস পরিস্থিতিতে ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়। বাজারে সরবরাহ করতে না পারায় বিপুল আম গাছেই নষ্ট হয়েছে। কেউ কেউ কম দামে বিক্রি করছেন স্থানীয় বাজারে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমের মধ্যম ও নাবি জাতের ভরা মৌসুম এখন। গাছে পেকে যাওয়ার আগেই এই আম পাঠাতে হয় বিভিন্ন জেলায়। তবে আন্দোলন, সহিংসতা আর কারফিউতে অনেক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জে আসতে পারেননি। পাশাপাশি ট্রাকও মেলেনি পর্যাপ্ত। এতে গাছেই নষ্ট হয়েছে ফল। অনেক বাগানই কম দামে বিক্রি করেছেন আশপাশের বাজারে। হাতে গোনা কয়েকজন ঢাকায় আম পাঠালেও ক্রেতার অভাবে লোকসান গুনেছেন। আমাদের বাগানের আম সব মিলিয়ে প্রায় বলা যায় 50 থেকে 70% আমই নষ্ট হয়ে গেছে। কোনো ফড়িয়া তো বসতে পারিনি আপনার বাইরে, মানুষজন বের হতে পারেনি, আম কিনতে পারেনি। সেই অনুযায়ী আমাদের আমগুলো পুরোটাই লস হয়ে গেছে। মাল পড়েছিল পাঁচ গাড়িতে প্রায় 750 ক্যারেট আম। এই আমগুলো একবারে 30-40 টাকা কেজি বিক্রি করে শেষ দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী জেলা থেকে প্রতিদিন ৩,৫০০ টন আম যায় বিভিন্ন স্থানে, যার দাম প্রায় ২৫ কোটি টাকা। সরবরাহ ব্যাহত হওয়ায় 10 দিনে ক্ষতি ১০০ কোটি টাকা। পাকা আম প্রতিদিন কিন্তু ঝরে। এখন হচ্ছে পুরো ভরা মৌসুম যেহেতু, সেটা আমরা প্রায় অ্যাভারেজ যদি বলেন প্রায় 10 কোটি টাকা মতো ক্ষতি হয়েছে প্রতিদিন আর কি। এই হিসাবে প্রায় ১০০ কোটি টাকা মতো আমাদের ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের দাবি, মোট উৎপাদনের ৪০% আম এখনও বিক্রির উপযোগী। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় ক্ষতি পুষিয়ে নিতে পারবেন চাষিরা। পরামর্শ দিয়েছিলাম যে আমটি না পারলেই না, সেটি যেন তারা পারে এই বাজারে নিয়ে আসেন। তারা এই কথাটি শুনেছেন এবং আপনারা দেখছেন যে এখন স্বাভাবিক হয়ে আসছে এবং আবার কিন্তু আমের যে দামটা আপরেজ হচ্ছে, ঊর্ধ্বগতিতে আছে। চাঁপাইনবাবগঞ্জে এবার ৩৭,৬০৪ হেক্টর বাগানে প্রায় ৩ লাখ টন আম উৎপাদন হবে বলে ধারণা কৃষি বিভাগের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।